কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল ব্রেকফাস্টের পর্ব সমস্ত কিছু শেষ হয়ে গেছে। বরমশাই চলে গেছে অফিস, এবার ছেলেকে পাঠাবো স্কুল। তার জন্য ওর টিফিন বক্সটা আগে তৈরি করতে হবে, তো সেটাই করছি। আজকে টিফিনে কী কী দিলাম সেটা আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন। তো এগুলো আরিয়ান খেতে খুবই ভালোবাসে, জানি না কতটা খেয়ে আসবে, কারণ ওর শরীরটা না এখন একটু খারাপ। আর শুরুতেই আমি বললাম আমরাও ভালো আছি। আসলে ভালো আছিটা সকলকে বলা উচিত, যারাই জিজ্ঞাসা করুক। শরীর খারাপ অবস্থাতেও কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, তাকে ভালো আছি বললে আল্লাহ সেটাই খুশি হয়। তারপরে আল্লাহ খুশি হয়ে না সকলকে ভালো রাখে। তো আরিয়ানের শরীরটা একটু খারাপ, জ্বর আসছে। এই যে ওয়েদারটা, এই মনসুনটা আর এই ওয়েদারটা, আরিয়ান হয়তো শরীরটা নিতে পারে না, শরীরটা খারাপ হয় ওর। প্রত্যেকবারই ওর শরীর খারাপ করে, জানেন তো, প্রত্যেকবার এই বর্ষার সময় 2 বছর তখন আমি যখন মুম্বাইয়ে ছিলাম তখন থেকে ওর শরীর খারাপ আমি দেখছি। তো আমি আরিয়ানকে রেডি করে নিয়েছি স্কুলের জন্য। আরিয়ানকে স্কুলে ছাড়তে যাব, তো দেখছেন এত পানি জমে গেছে বৃষ্টি হয়ে হয়ে যে কি বলবো। আর আজকে গাড়িটা আসতে লেট করছে, দাঁড়িয়ে আছি, ভাবছি বৃষ্টিটা কম আছে, গাড়িটা চলে আসুক 5টা, তাহলে বৃষ্টিতে আরিয়ানকে আর দাঁড়িয়ে থাকতে হবে না। ওর শরীরটা একটু খারাপ, তো কিছু করার নেই। বাস আসছে না, ও হয়তো আজকে লেট করবে, বৃষ্টিতে ভেজাবে তারপরে ছাড়বে। আর বৃষ্টি খুব জোরে শুরু হয়ে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। তো ওকে নিয়ে আমি ভিতরে চলে যাব, ওখান থেকে আবার যখন বাস আসবে তখন আমি আবার ওকে কোলে করে নিয়ে এসে চাপিয়ে দিয়ে যাব। তো কিছু করার নেই, এই বৃষ্টিতে যদি ছেলে আমার দাঁড়িয়ে থাকে তাহলে শরীর খারাপ হয়ে যেতে পারে না। তো ওকে চাপিয়ে টাপিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি বাসে চাপানোর ভিডিওটা, কারণ বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড জোরে। যা হোক করে চাপিয়ে দিয়েছি, আমি তো পুরো ভিজেই গেছি, ওকে ভিজতে দিইনি কিন্তু আমি ভিজে গেছি। তো তারপরে আমি এসে গোসল টোসল করে নিয়েছি, এবার রান্না করব চিকেন। আরিয়ানের পাপা চিকেন এনে দিয়েছিল, তো সেই চিকেনটাই এখন রান্না করব। হ্যাঁ, তো আপনাদেরকে আমি না একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরিয়ানের প্রত্যেক বর্ষাতেই শরীর খারাপ করে। যখন 6 মাস থেকে থাকতাম তখন যখন নাগপুরে থাকতাম না, নাগপুরে অতটা বৃষ্টি হতো না, জানেন তো। নাগপুরে বৃষ্টিটা একটু কম হয়, আর মুম্বাই থেকে নাগপুরের তো ডিস্টেন্সটাও অনেক, তো সেই জন্যেই হয়তো যখন আমি ছোটোবেলায় ছিলাম অত কিছু হয়নি। তারপরে 2 বছর যখন বয়স তখন ছিলাম মুম্বাইয়ে। তো মুম্বাইয়ে এরকমই বৃষ্টি হয়, কন্টিনিউ বৃষ্টি হয়। তখন ওই বৃষ্টির ফলে না ওর পেটে ইনফেকশন হয়ে গিয়েছিল, পেটে কোনো একটা কারণে কিছু হয়েছিল, জানি না কিসের জন্য হয়েছিল। আর তারপরে ওর শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, সেখানে সেলাইন দিল। 2 বছরের ছোটো বাচ্চা, আর এমনিও খুব পাতলা রোগা, আর ওর হাতে শিরা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেলাইন দিতে হবে, খুব শরীর খারাপ। তো সে যে কী যন্ত্রণা, ও শরীর খারাপে যে যন্ত্রণা পেয়েছে তার 10 গুণ যন্ত্রণা আমি পেয়েছিলাম যখন ওকে ওই সেলাইনের মানে চ্যানেলটা করছে, সূচ ফোটাচ্ছে এদিকে ওদিকে। কি বলবো আপনাদের, সেটা যারা মা আমার ভিডিও দেখছেন তারা জানেন কি হয়। তো যাই হোক, সেই পর্ব শেষ হলো, তারপরে সেই বছরটা কেটে গেল। জ্বর এমনি হতো, সর্দি জ্বর। তারপরে আবার তার পরের বছরে যখন নাগপুরে ছিলাম তখন হয়ে গেল টাইফয়েড। তো ওই টাইফয়েডটাকে আবার 1 মাস স্কুল বন্ধ করে কত কষ্ট করে ছেলেকে নিয়ে কীভাবে রক্ত পরীক্ষা, আবার সেই ব্লাড টেস্ট, অনেক রকমের কষ্ট। আবার এটা হচ্ছে ওর 3rd মানে 4th। তো এই 4th যে মনসুনটা আছে এটাতে আবার ওর শরীর খারাপ করছে। তো ভালো লাগছে না, আমার ছেলের শরীর খারাপ হলে কি মায়েদের ভালো লাগে? ভাবছি জ্বরটা ছেড়ে গেল বোধহয়, আবার জ্বরটা আসছে। দেখি কিছুদিন অপেক্ষা করে, না হলে ব্লাডটা টেস্ট করতে হবে আবার। 2-1 দিন অপেক্ষা করে যদি না কমে, ডাক্তার বলেছে ব্লাড টেস্ট করবে তখন। তো আমি একটা লেডি ডক্টরকে দেখাই, উনি খুবই ভালো একটা ডক্টর, খুব সুন্দর করে মিষ্টি করে কথা বলে। আর অন্য কোনো ডাক্তার আছে এমন মানে অ্যাটিটিউড যে ভয়ে কথাই বলা যায় না না। তো ডাক্তারটা খুবই ভালো, ও ভালো করে চেক আপ করছে, দেখি কি হয়। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক রান্না এগিয়ে গেছে। আজকে চিকেন রান্না করছি, আরিয়ানের চিকেন ফেভারিট। চিকেন হলে আরিয়ান বেশ ভালো করে ভাতটা খায়, তো সেই জন্যই ভাবলাম আরিয়ানের ফেভারিট যখন তখন চিকেনটা একটু রান্না করি। তো চিকেনের মশলা টশলা সব কিছু কষিয়ে নিয়ে এবার চিকেনটাকে দিয়ে দিলাম। আর চিকেন রান্না করতে বেশি সময় লাগে না। আমি না ওই হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার লেবু থাকলে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রাখি, কিন্তু আজকে বাড়িতে লেবু অ্যাভেলেবেল ছিল না, তো যেটুকুই ওই হলুদ আর লবণ তো ছিল ওটা দিয়েই করে নিয়েছি।
ওতে মানে লেবুটা দিয়ে আঁশটা নিয়ে গন্ধটা চলে যায় বলে, তো যাই হোক একটু বেশি করে কষিয়ে টষিয়ে রান্না করব। আর একটু আলু দিয়ে ঝোল ঝোল করব, কষা কষা একদম করব না, কষাচ্ছি অনেকক্ষণ ঠিক আছে, কারণ একটাই তরকারি করব, সেটা একটা তরকারি যদি একদম কষা কষা হয়ে যায় তাহলে খাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়, আমার জন্য হয় না। আরিয়ানের পাপা আর কি একটু আলু খেতে বা একটু ঝোল খেতে পছন্দ করে, মাংস টাংস 1 পিস 2 পিসের বেশি নেবে না, 2 পিসের বেশি ও কোনো দিন নেবে না, কিন্তু ওকে একটু আলু একটু ঝোল একটু দিতে হবে, ভালো লাগে ওর খেতে, তো সেই জন্যই আর কি একটু আলু ঝোল। আরিয়ানও অল্প তরকারি, অল্প মানে কি ও মাংসটা বেশি খায়, মাংস খুব খেতে ভালোবাসে, মাংস বলুন মাছ বলুন, ননভেজ ওর ফেভারিট, আমরা বাঙালি আমাদের ননভেজ তো ফেভারিট হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিছু কিছু বাচ্চা আছে যারা খায় না, তাদের ব্যাপার আমি জানি না তাদের কী ব্যাপার না ব্যাপার, আমারটা খায় আমি তো সেটাই জানবো, কারো বাচ্চা খেলো বা খেলো না তাতে আমার কান নাক গলিয়ে লাভ নেই, নিজেরটা কতটুকু খায় কী খেতে চায় সেটা দেখাটাই উচিত। তো সেটাই আমি করছি, আমি এখন রান্নাবান্নায় বসিয়ে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে, তারপরে আমার গোসল করা হয়ে গেছে, তারপরে এই একটু ঘরের টুকটাক কাজ আছে, সেই কাজগুলো করতে করতেই 12:30টার মতো বেজে যাবে, তখন আরিয়ানকে নিতে চলে যাব। আর জানেন একটা বেড়াল আছে, আরিয়ানকে যে বেড়ালটা কামড়েছিল সেটা নয়, অন্য একটা বেড়াল আছে, যখনই চিকেন রান্না করব বা মাছ রান্না করব ও কোথা থেকে গন্ধ পেয়ে যায় জানি না, ঠিক দরজার কাছে এসে মিয়াও 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 কন্টিনিউ করে যাবে, যতক্ষণ না আপনি ওকে একটু হাড় দিচ্ছেন বা একটু মাছ দিচ্ছেন, মাছের একটু অংশ দিচ্ছেন ততক্ষণ। তো আমি দিতে যাই না কেন, কারণ ওদেরকে দিলে না ওদের একটা আশা হয়ে যায় আমার উপরে, তারপরে যখন আমি দেবো না তখন সেই বাড়ির সামনে ম্যাও ম্যাও করেই যাবে, সেটা আমার খারাপ লাগবে, তো সেই জন্য আমি দিতে চাই না। আর আমরা তো এখানে যাযাবরের মতো থাকি না, আমাদের তো কোনো পার্মানেন্ট যে এক জায়গায় 10 বছর 15 বছর থাকলাম সেরকম তো নয়। তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেন রান্নাও হয়ে গেছে, এবার আমি যাব আমার সোনাটাকে আনতে। তো বৃষ্টি প্রচুর জোরে হচ্ছে, বৃষ্টি তো মানে বন্ধ হচ্ছে না কোনো সময়ের জন্যে, আর এই বৃষ্টির জন্যেই হয়তো জামা কাপড়গুলো কী বলুন তো রোদে তো শোকাচ্ছে না, ফ্যানের হাওয়াতে শোকাতে হচ্ছে বা ভিজে থাকছে 2 দিন ধরে তারপরে শোকাচ্ছে, তো অতি হয়তো কোনো জীবাণু বা ভাইরাস থাকছে তার জন্য এরকম হচ্ছে, তো কিছু উপায় তো নেই না, উপায় যদি থাকতো সেটা আলাদা ব্যাপার, উপায় তো নেই এখানে। হ্যাঁ যদি ওয়াশিং মেশিন থাকতো তাতে অর্ধেকের বেশি ড্রাই হয়ে যায়, তারপরে সেটা হয়তো বাইরে বের করলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু সেরকম তো কোনো ব্যাপার নেই আমার কাছে, যদিও বা ওয়াশিং মেশিন নেই, আমি কোনো দিন ব্যবহার করিনি, জাস্ট আন্দাজে বলে দিলাম, জানি না যাদের আছে তারা হয়তো ভাববে এরকম হয় না ওরকম হয়, কিন্তু আমি জানি না যে কেমন হয়। আরে আসলে একটা বিশাল বড় প্রবলেম কি বলুন তো, এই যে সোশ্যাল মিডিয়ায় এসে আপনার ব্লগে বা আপনার শর্টসে যাতেই বলুন, তা যেই কথাই বলবেন মেপে জুপে ভেবে চিনতে বলতে হবে, কারণ পিছনে কাঠি দেওয়ার লোকের অভাব নেই, একটা যদি ভুল হলো বা কোনো একটুখানি যদি আপনি মিস্টেক করে কিছু একটু ভুল বলে দিলেন, সেটাকে নিয়ে কমেন্টে বলবে এই ওই সেই, তো মানে আমার মনে হয় যে ওরকম বলা উচিত নয়, যা সে বলছে তুমি বুঝতে পারলে, তোমার বোঝার সেই ক্ষমতাটা থাকলে তুমি বুঝে নাও, তারা বুঝতেও পারবে না, লোককে খোঁটা দিতেও ছাড়বে না। আর একটা কথা কি বলুন তো, যেই মানুষরা, আমি সবার সাথে খুব ভালো করে মিশি, প্রচণ্ড মানে ক্লোজলি মিশি ভালো করে, যাদেরকে আমার পছন্দ হয়, কিন্তু তারপরে যখন দেখি সেই মানুষটাই পিছনে খোঁচা মেরে কোনো কথা বলছে, তো সেই মানুষটার সঙ্গে আমার আর মিশতে ইচ্ছা করে না বা কথাও বলতে ইচ্ছা করে না, সেটা যেই মানুষই হোক। আমাকে যখন ভালোবাসবে তখন সমস্ত মানে আমার ভুলটাকেও মেনে নিয়ে ভালোবাসতে হবে, তারপরেই তো সে আমাকে ভালোবাসে। আর অবশ্যই আমি ভুল কিছু করব না তার সঙ্গে, আমি যখন তাকে ভালোবাসবো তার সঙ্গে ভুল কিছু করব না। আর যাই হোক, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, আঁতে ঘা দিয়ে অন্তরে আঘাত দিয়ে কথা বলা উচিত নয়। সমস্ত মানুষই চায় সে ভালো করে থাকতে, ভালো করে বাঁচতে, তাই না বলুন? আমি ঠিক বলছি নাকি? তো আমার ছেলে চলে এসেছে আপনাদের সঙ্গে অনেক গল্প করতে করতে, তো তারপরে আবার রাত্রিবেলার সময় মানে বিকেলবেলার সময় ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বিকেলের রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু ক্যাপচার করা সম্ভব হয়নি, বৃষ্টি হচ্ছে প্রচুর, আওয়াজ হচ্ছে, ভালো লাগছে না। তো এখানে করে নিয়েছি অনেক রকম ডাল দিয়ে একটা ডাল, যেমন মুগ ডাল, মুসুর ডাল, তুয়োর ডাল, খোলাওয়ালা মুসুর ডাল, সব ডাল দিয়ে একটা ডাল করেছি। আর এইদিকে আটাও মাখা হয়ে গেছে। রুটিটা এখন করব না জানেন তো, রুটিটা না রাত্রেবেলায় করব, যখন ওর পাপা আসবে, গরম গরম রুটি খেতে ভালো লাগে, আর আমার কাছে হটপট নেই, তো তো তার জন্য রুটি ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না, তো গরম গরমই করব। আর টিফিনে যখন দিই রুটিটা করে নিই, টিফিনে ভরে দিই, তো কোনো অসুবিধা হয় না। এদিকে বৃষ্টির জ্বালায় ইটগুলোর রঙও বোধহয় সবুজ হয়ে যাবে এবার, তো যাই হোক, সবুজ হয়ে যাক বা যাই হয়ে যাক, বৃষ্টি বন্ধ হবে না, ও এখন আগস্ট মাস পর্যন্ত চলবে। আর এখানে গাছগুলো হচ্ছে না, ও এখানে একটা গাছ লাগিয়েছিলাম, দেখুন হয়েছে না বলুন, গাছগুলো বেরিয়েছে না বলুন,
তো যাই হোক, হলে তো খুব খুশি হব। অনেক দিন ধরে চেষ্টা করছি লাগানোর। তো পুঁই শাক খেতে খুবই ভালোবাসি। ওটা পুঁই শাক গাছ, কলমি শাক গাছগুলো পানির চাপে মরে গেল। কী করবো বলুন তো? আর আরিয়ানকে এইদিকে দেখুন দুধ খাইয়ে দিয়েছি। তো ওকে বলছি চ এবার যাবো ডাক্তার বাড়ি, কারণ ওর শরীরটা খারাপ না, তো ওকে ডাক্তার বাড়ি নিয়ে যাব। ও উঠে গিয়ে ওকে রেডি করি, তারপরে নিয়ে বেরোচ্ছি। বেরিয়ে পড়েছি রেডি করে নিয়ে, রেনকোটও পরিয়ে দিয়েছি, হাতে ছাতাও দিয়ে দিয়েছি, কারণ ওর শরীর খারাপ আর বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। তো ওর শরীর খারাপ যখন, ওকে তো একটু ভালো করে বেশ পরিপাটি করে নিয়ে যেতে হবে। আরও সুন্দর সোনা ছেলে আমার, কিচ্ছু বলে না। বাজার যেতে পেলে ও কিচ্ছু চায় না। আপনি যদি বলেন একবার বাজার যাবো, তুই এটা করে নে, তাহলে একদম তাড়াতাড়ি করে নেবে। বাজার যাবো কী যে করে ও, বাজারে গিয়ে ওর কী ভালো লাগে ওই জানে। ওই সামনে দোকান দেখছেন, ওখানে গাড়ি আছে জানেন তো, আমার কাছে জিদ করছে গাড়ি নেবো গাড়ি নেবো। আমি বললাম না, পাপা বকবে, গাড়ি নেওয়া হবে না। তো ডাক্তার দেখিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে ওষুধ খাওয়াতে হবে, সন্ধেও হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য খুদা হাফিজ।